27 জন চলে আসে স্ক্রিন শেয়ার with the participants. যেখানে স্ক্রিন ছিল পাশে পার্টিসিপেন্ট ছিল না না 31 কি করে স্ক্রিন শেয়ার করুন এটাই পরে কে স্ক্রিন শেয়ার এসছো সবাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সবাই ভালো আছো সবাই আলহামদুলিল্লাহ ম্যাম ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ তাহলে স্টার্ট করি না গতদিনে দেখো গতদিন লাস্টে আমি একটা প্রবলেম দিয়েছিলাম ঠিক আছে এটার সাথে কনফিউজিং আরেকটা প্রবলেম আছে যার জন্য পাশাপাশি দিয়ে যাচ্ছি খেয়াল রাখবে ওই প্রবলেমটা আর এই প্রবলেমটা এই দুটোতে কি তফাৎ আমি তোমাদেরকে বলে দিচ্ছি সেম জিনিস দেখো in a spherical triangle ABC prove that sin small a plus b divided by sin small c this is equal to cos capital A plus cos capital B 1 minus cos capital C এবার বাইরে আছে ছোটরা ABC আর ডানে আছে বড়রা অ্যাঙ্গেল ঠিক আছে ঠিক আগের প্রবলেমটার মতোই জাস্ট এখানে একটু ব্যতিক্রম এটা মনে রাখবে কারণ এটা একটু কনফিউজিং প্রবলেম হয় ওইটা অথবা এটা এই দুটোর একটা ধরে দেয় কিন্তু আগেরটা আমাদের কোনো সমস্যার কথা বলতেই হয় নাই আমরা ইজিলি জাস্ট কস ফর্মুলাটা বসিয়ে দিয়ে রেজাল্ট আনতে পেরেছি এইখানে এসে একটু ব্যতিক্রম দেখো দেখাচ্ছি সলিউশনে যাও উই হ্যাভ বাদিকটাকে নিয়েছি left side we have sin A plus B divided by sin C small this is equal to ডানে যাও sin A plus B ফর্মুলা ভাঙাও ঠিক আছে sin A cos B plus cos A sin B divided by sin C এবার এই ডান দিক নিয়ে কাজ করছি বি কনফিউজড হবে না যে এটা পরেরটা বাদিক পরের লাইনটা এই জায়গাটাকেই করছি দেখো ডিভাইডেড বাই সাইন সি হোলের উপরে এবার আমি দুই ভাগ করে ফেলছি সাইন এ বাই সাইন সি পাশে রেখেছি কস স্মল বি কারণ আমি আগেই দেখিয়েছিলাম যে আমরা কসের ফর্মুলাটাকে বেশি করে ইউজ করব যাতে আমাদের সুবিধা হয় সেম প্রসেসে দুটোকে আলাদা করছি প্লাস দিয়ে সাইন বি বাই সাইন সি কস স্মল এ ঠিক আছে কিন্তু একটা জিনিস খেয়াল করো আমরা এতদিন যা করে এসেছি বারবার বলেছি যে আমরা ইচ্ছা করলে চাইলে স্মল গুলোকে ক্যাপিটাল করব দরকারের জন্য আর না চাইলে আর ক্যাপিটাল গুলোকে স্মল করব স্মল গুলোকে ক্যাপিটাল করব যখন আমার প্রয়োজন হবে ঠিক আছে আচ্ছা এইবার আসো এইবার আমি কি করেছি দেখো এইবার আমি একটা জিনিস করতে চাই থার্ড লাইনে আসো সাইন এটাকে ক্যাপিটাল বানাচ্ছি স্মলটাকে সাইন ক্যাপিটাল এ ডিভাইডেড বাই সাইন ক্যাপিটাল বি যখন এই স্মল লেটার গুলোকে হঠাৎ করে আমি ক্যাপিটালে নিয়ে এসেছি এগুলো ছিল সাইড আসছে আমার এবার অ্যাঙ্গেল হয়ে বি কেয়ারফুল অ্যাঙ্গেল হয়ে এসেছে এবার দেখো আমি কস ক্যাপিটাল বি এর ফর্মুলা বসাবো যদি এখানে আমার সেকেন্ড লাইনে দেখো কস স্মল সি ওকে তো বি বানাবো যেহেতু সাইডকে অ্যাঙ্গেলে জোর করে নিয়ে যাচ্ছি ওই ফর্মুলাটা বসানোর সময় খেয়াল করে দেখো আমি লিখছি কস ক্যাপিটাল বি প্লাস
cos A cos C divided by sin A sin C. Be careful, আমাদের cos B এর ফর্মুলাতে cos B ক্যাপিটালটাকে যখন আমরা ফর্মুলা বানাই স্মল লেটারে চলে যায় তখন কিন্তু এই জিনিসটা হয়ে যায় মাইনাস cos B মাইনাস cos C, ওগুলো সব থাকে স্মল লেটারে। কিন্তু এবার আমি স্মল লেটারটাকে যখন ক্যাপিটাল বানাচ্ছি শুধু এই জায়গাটুকু মনে রাখলেই হবে যে স্মল লেটারটাকে যখন ক্যাপিটাল বানাচ্ছি, ক্যাপিটাল বানিয়ে যখন ফর্মুলা দিচ্ছি দেন নেগেটিভ সাইনটা থাকবে না। স্ফেরিক্যালে এসে শুধু এই জায়গাটুকু মনে রাখতে হবে যে সাইড যদি আমার হাতে থাকে, এখানে আমার সাইডই হাতে, সাইডগুলোকে আমি অ্যাঙ্গেলে নিয়ে যাচ্ছি, তখন কসের ফর্মুলার বেলায় এটা আমরা আমাদের সিলেবাসে সাইডের ফর্মুলা বার করার প্রয়োজন নাই, যেহেতু সাইডের ফর্মুলা করিনি, কিন্তু আমরা অ্যাঙ্গেলের ফর্মুলা করেছি। কিন্তু এখন আমি ক্যাপিটাল বি অ্যাঙ্গেলকে বসাচ্ছি। কোথা থেকে বসাচ্ছি? সাইড থেকে বসাচ্ছি। যেহেতু সাইড থেকে বসাচ্ছি এটার ক্যালকুলেশনে দেখা যায় ওইখানে এসে সাইডটা নেগেটিভটা পজিটিভ হয়ে যায়। গতদিনের ক্লাসটা মনে আছে কিনা, বাকি কস ফর্মুলাতে যদি যাও তুমি তাহলে দেখবে এই জায়গাটাতে যেটা আমি বারবার বলতেছি কস ক্যাপিটাল বি প্লাস কস ক্যাপিটাল এ ইন্টু কস ক্যাপিটাল সি, এখানে কিন্তু আসলে মাইনাস সাইনের কথা থাকে। আগের ফর্মুলাটা ইজিলি বসে গেছে, রেজাল্ট এসে গেছে, এইখানে শুধু এই জায়গাটাই মনে রাখবে। তাহলে এবার যাও পরের লাইন, সাইন ক্যাপিটাল পরের টার্ম সাইন ক্যাপিটাল বি বাই সাইন ক্যাপিটাল সি ইন্টু সেম প্রসেস, ছোট্ট এ ছিল, এবার আমি ক্যাপিটালে ফর্মুলা দিচ্ছি, ও প্লাস হয়ে যাবে। বুঝতে পেরেছ আমি কি বলতে চাচ্ছি? বুঝতে পেরেছ? আচ্ছা, যদি এটা বুঝে থাকো বাস হয়ে গেল। এই মাইনাস সাইনটা আর এই প্লাস সাইনটা কনফিউজিং করে পাশাপাশি আমি দুটো প্রবলেম আজকে এই জন্য দেখাচ্ছি যে গত দিনেরটা খুব ইজি, টাপটাপ বসিয়ে ফেলেছি, কিন্তু দেখা যায় যে যখন এই দুটো প্রবলেমের একটাকে পরীক্ষার খাতায় দেওয়া হয় তখন আমরা সচরাচর এই ভুলটাই করে থাকি যে আমাদের রেজাল্ট তখন এইভাবে, দেখো ওইটা ছিল cos small a plus cos small b 1 plus cos c, আর এখানে আছে cos capital A plus cos capital B 1 minus cos capital C, একটু ব্যতিক্রম। ওই এই জায়গায় এসে সচরাচর ছেলেমেয়েরা স্টুডেন্টরা মাথাটা খারাপ করে দিয়ে মাইনাসটা বসিয়ে দিয়ে ওরা তখন আর রেজাল্টটাকে আনতে পারে না। এখানে এসে ওরা ছেড়ে টেরে দিয়ে করে কি 1-2 লাইন ভুলভাল লিখে জাস্ট রেজাল্ট যেটা আছে সেটা বসিয়ে দেয়। কিন্তু আমরা খাতা কাটার সময় খেয়াল করে রাখি যে আরে থার্ড লাইনে ও কি মাইনাস দিয়েছে, ব্যাস মাইনাসটা ইউজ করলেই আমরা আর নিচের 4 লাইন দেখার আমার কোনো দরকার নেই, 5 লাইন। ঠিক আছে, আগের প্রবলেমটা ঠিক আছে, মাইনাস মাইনাস সবকিছু ঠিক ছিল, কারণ ওগুলো স্মলের বেলায়। এইবার যেহেতু আমি স্মলটাকে জোর করে ক্যাপিটাল বানিয়ে দিচ্ছি এই জায়গায় সাইনটা চেঞ্জ হবে, জাস্ট গত দিনের প্রবলেম। এবার আর কোনো কথা নাই, রেজাল্ট টাপাটাপ মুখে মুখে দেখো। ঠিক আছে, নিচে আসছে সাইন স্কোয়ার ক্যাপিটাল সি, ওকে করেছি 1 মাইনাস কস স্কোয়ার ক্যাপিটাল সি, উপরে এসছে 1 প্লাস কস ক্যাপিটাল সি, কমন নিয়ে এসছে কস এ প্লাস কস বি। ঠিক গত দিনের মতো কাটাকাটি করে, গতদিন নিচে ছিল 1 প্লাস, এবার আসছে 1 মাইনাস। ঠিক আছে প্রবলেম? ওকে জি ম্যাম। এটা সোজা, শুধু বারবার বলছি শুধু কি করবে, সেকেন্ড লাইনের দিকে তাকাও। সেকেন্ড লাইনটা যখন ফর্মুলা ফেলে স্মল লেটারে রয়ে গেছে তখন আমি এগুলোকে ক্যাপিটাল বানাবো। ক্যাপিটাল পট করে সাইনে ডিভাইডেড বাই সাইন সি ক্যাপিটাল বানিয়ে দিলাম, ঠিক আছে। পরেরটা কস ক্যাপিটাল বি, যেহেতু এখান থেকে এসেছি এবং ওটাকে ক্যাপিটালেই রাখবো, যে যার জন্য ওই ফর্মুলাতে এসে এটা পজিটিভ হবে। শুধু এই একটা জিনিস মনে রাখলে প্রবলেম হোক এটা হোক সেটা কোনো ভুল হবে না। ওকে, আচ্ছা, এখানে নিচে কোনো কোনো বারে একটু এরকম এসছে বলে আমি এটাকে রেখে দিয়েছি যে তোমরা ট্রাই করলে করতে পারো নেক্সট এই প্রবলেমগুলো যে কিভাবে এটা করা যায়।
এক মিনিট। আচ্ছা, এবার এসেছি আজকে যা পড়াবো। ওই স্ফেরিক্যালের ওই প্রবলেম দুটো শুধু মেনশন করে দিলাম এই জন্যে যে ওই দুটো প্রবলেমে এসে আমাদের এই একটু ঝামেলা হয়। ঝামেলা মানে কি, আমাদের নিজেদের মনে রাখার জন্য একটু, প্রথমটার কোনো সমস্যা নাই, পরেরটাতে সেটা হয়। এখন আশা করি আর হবে না। এখন আমরা স্ফেরিক্যালে এসে নেপিয়ার সাহেব নামে একজন বড় ম্যাথামেটিশিয়ান, উনি আগেও বলেছি যে স্মল গুলো একদিকে থাকে, ক্যাপিটাল গুলো আরেক দিকে থাকে স্ফেরিক্যালের ভাষায়। এখন নেপিয়ার সাহেব এসে কি করেছেন, উনি কতগুলো ল বার করেছেন, উনার ফর্মুলা 4টা। এই 4টাকে বলা হয় নেপিয়ার্স অ্যানালজি। স্ক্রিনে দেখো, নেপিয়ার্স অ্যানালজিতে 4টা ফর্মুলা আছে। এইখানে উনি কি করেছেন, ফার্স্ট ফর্মুলা ওনার নাম অনুযায়ী ওদের নাম হয়েছে নেপিয়ার্স অ্যানালজিস। এখান থেকে যে কোনো একটা প্রবলেম দেয়, অথবা না সাথে করে কি স্টেট নেপিয়ার্স অ্যানালজিস, মানে এই 4টা লিখো। ওর জন্য 2 থাকে আর একটা প্রবলেমের জন্য 3 থাকে। এই 2 আর 3 মিলে 5 হয়, যার জন্য এটা করার সময় একটু সুইফট করবে, কারণ 5 মার্কসেরই একটা প্রবলেম এখানে 3 বসিয়ে দেয়। আর এই নেপিয়ারের 4টার জন্য 2 রাখে 0.5 করে। দেখা যায় যে এইখানে এসে প্লাস মাইনাস বসাতে গেলে একটু 10 আর কট পাশাপাশি দিয়েছে তো একটু ঝামেলা হয়ে যায়। কিভাবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে মনে রাখার টেকনিকটা কি। নেপিয়ার সাহেব কি করেছেন দেখো, ফার্স্ট অ্যানালজিতে 10 হাফ ক্যাপিটাল A প্লাস বি, ঠিক আছে। ডান দিকে গিয়ে দেখো রেজাল্টটা দিয়েছে cos হাফ A মাইনাস বি ডিভাইডেড বাই cos হাফ A প্লাস বি, সাথে লিখেছি ইনটু কট হাফ ক্যাপিটাল সি, ডানের গুলো সব ক্যাপিটাল সি। এই ক্যাপিটাল সিটাকে উনি ডানে এনেছেন। ইচ্ছা করলে কিন্তু আমরা ওকে বাইরে নিয়ে যেতে পারি। 1/10 ক্যাপিটাল সি যদি দিই তাহলে ও বাইরে নিচে চলে যায় না, বুঝতে পেরেছো? ম্যাম স্ক্রিন মনে হয় চেঞ্জ হয় নাই। না, নেপিয়ার সাহেব উনার অ্যানালজিতে কি করেছেন, বাঁ দিকে ক্যাপিটাল রেখে ডান দিকে যে রেজাল্ট আসে সেটা রেখেছেন, রেখে আরেকটা ক্যাপিটাল এনেছেন। কিন্তু আমরা যখন ফর্মুলা করব তখন কিন্তু আমরা এটা বাদ দিকে নিয়ে যাব, নইলে আমরা বানাতে পারবো না। কারণ আমরা তো ইজিলি কটটাকে 1/10 বানিয়ে বাইরে নিয়ে যেতে পারি গুণ দিয়ে, পারছি। কিন্তু মনে রাখবে যেহেতু নেপিয়ার সাহেব এভাবে সাজিয়েছেন, আমাদের সমস্যা কি? হ্যালো ম্যাম, পেজ চেঞ্জ হয় না ম্যাম, পেজটা চেঞ্জ হয় নাই, পেজটা চেঞ্জ হয় নাই, পরের পেজে যায় নাই। যায় নাই? না ম্যাম, আমার এখানে তো সেকেন্ড পেজেই আছি। একটু দাঁড়াও, এবার না ম্যাম এখনো হয়নি। হয় নাই? আমার তো আছে। ম্যাম আমার মনে হয় কি এটা একটু জ্যাম খেয়ে গেছে, আবার অন করলে হয়তো চেঞ্জ হইতে পারে, মানে আবার প্রবেশ করলে ক্রস করে। দেখি দাঁড়াও, এবার আমার তো আসে। ম্যাম আসছে এখন আসছে? জি ম্যাম এখন আসছে। আচ্ছা, এখন যদি এসে থাকে তাহলে যেগুলো বলছিলাম যে 10 হাফ A প্লাস বি ক্যাপিটাল, আর ডানে আসছে cos হাফ A স্মল a মাইনাস বি ডিভাইডেড বাই cos হাফ A প্লাস বি, সাথে থাকছে cot ক্যাপিটাল হাফ সি। cot ক্যাপিটাল হাফ সি এইটাকে উনি ওনার ফর্মুলাতে সুন্দর করে সাজিয়েছেন এরকম করে 4টা, ঠিক আছে। এই 4টাকে আমরা প্রুফ করব। প্রথমে স্টার্ট করি প্রথমটা নিয়ে। ম্যাম অ্যানালজি কি?
হ্যাঁ অ্যানালজি কি? কি বলে বুঝা যায় না, তোমরা দেখতে পাচ্ছ না? বললাম অ্যানালজি কি? অ্যানালজি অ্যানালজি মানে হচ্ছে ফর্মুলা। ফর্মুলাটাকে বলেছে অ্যানালজি। এই চারটা হচ্ছে ওনার তৈরি ফর্মুলা, নেপিয়ার সাহেবের। ওনার নাম অনুযায়ী উনি বসিয়েছেন নেপিয়ার্স অ্যানালজি। ঠিক আছে, উনি এটা অ্যানালাইসিস করে বার করেছেন, সেই থেকে এটাতে দিয়েছে অ্যানালজি। আচ্ছা এবার আসো, চারটা দেখা যাচ্ছে না? এটা দেখবে, আর এই চারটাকে একসাথে বলবে স্টেট নেপিয়ার্স অ্যানালজিস। শুধু চারটা লিখলে 2 মার্কস পাবে, আর প্রবলেমের জন্য 3 মার্কস থাকবে, এই মিলিয়ে 5 হবে। নেপিয়ার্স এর এই চারটার যে কোনো একটাকে প্রুফ করতে দিবে। এই পাঁচটার একটা প্রুফ করার জন্য দেখো এই যে প্রবলেমটা আসবে সেটা 3 মার্কসে হয়ে যাবে। তখন একটু সুইফট এই চারটা লিখে টপ যত ছোট করে লেখা যায় তত ছোট করে জাস্ট এটা এনে দিবে। আচ্ছা এখন দেখো আমি কি করছি, এই চারটা তো আছে, প্রথম প্রুফে যাচ্ছি। ওই যে সাইন a/2 বার করেছিলাম, cos a/2 ক্যাপিটাল, সাইন অফ দ্য হাফ অ্যাঙ্গেল, cos অফ দ্য হাফ অ্যাঙ্গেল বার করেছিলাম না প্রথম? সেগুলো থেকে সাইন বাই cos কে দিলে টেন হাফ। এই ফর্মুলাটা মনে রাখবে, টেন হাফটা মনে রাখবে। টেন হাফ ক্যাপিটাল এ সমান সমান দেখো ওই যে ওই সাইনে আর কসে যেরকম রুট ওভার ছিল, এইটা রুট ওভারটা থেকে যাবে। এইখানে একটা মজার জিনিস হচ্ছে যে সাইন টেন রে মানে ভাগ দিয়ে, সাইন কস রে ভাগ দিয়ে রেজাল্ট যেটা এসেছে এটা আমরা মনে রাখবো। দেখো কিভাবে মনে রাখছি, টেন হাফ ক্যাপিটাল এ রুট ওভার যাও, ঠিক ওইটা যদি আগের দিনেরটা ক্লাসটা উল্টাও তাহলে দেখতে পাবে ফর্মুলা হচ্ছে এ, শুরুতেই দিচ্ছি সাইন এক্স মাইনাস বি। আরো একটা কথা, আমরা এখানে ক্লকওয়াইজ রোটেশন করব, এ বি সি, নট এ সি, সি এ এরকম। আচ্ছা যদি রোটেশন করি তাহলে ক্লকওয়াইজ, তাহলে টেন হাফ এ রুট ওভার দিচ্ছি দেখো সাইন এস মাইনাস এ কে বাদ দাও বি, পরেরটা হচ্ছে ইন্টু সাইন এস মাইনাস সি। ঠিক আছে, এ বাদ দিয়ে বি আর সি, আর নিচে সাইন এস আগেও ছিল, সাইন এর জন্য যখন জিনিস টেন এ বসাবো ঠিক নিচে তখন এস মাইনাস এ। তাহলে এটা আমরা এক ধরনের টেকনিক খাটিয়ে মনে রেখে দিব যাতে টপাটপ বসাতে পারি, হেসিটেট না করি। সিমিলারলি সাইন সরি টেন হাফ বি, এবার বি কে নিয়েছি, রুট ওভার যাক, রুট ওভারের ভিতরে সাইন বি এর পরে আসে সি, রাইট, এস মাইনাস সি ইন্টু সাইন এস মাইনাস এ। সি এর পরে ক্লকওয়াইজ ঘুরবে আবার এ আসবে। ইন দ্য সেম প্রসেস যাকে টার্গেট করবে টেন হাফ বি, এখানে এস থাকবে সাইন এস ইন্টু সাইন এস মাইনাস বি। সেম প্রসেসে যাও টেন হাফ সি, দেখো উপরে আছে সাইন, সি তো আছে, এ আসুক, সাইন এস মাইনাস এ ইন্টু সাইন এস মাইনাস বি, নিচে থাকছে সাইন এস মাইনাস সি। এগুলো একটু আগে নিজেরা যদি মনে রাখতে চাও, টেকনিকটা তো বলেই দিচ্ছি, মনে রেখো। আর দুটোকে গুণ ভাগ করলেই এইটা রেজাল্টটা এইভাবে আসে। যদি বলো যে এটা কোথা থেকে আসলো, কোথা থেকে আসলো মানেই হলো সাইন হাফ এ ডিভাইডেড বাই কস হাফ এ, তাহলে তো আমার টেন হাফ এ আসছে। সেম প্রসেসে এটা টেকনিকটা বলে দিচ্ছি, এর জায়গায় হলে বি সি আসবে উপরে, নিচে যাবে এ। আবার বি এর জায়গায় আসো, বি অ্যাঙ্গেলকে বাদ দিয়ে সাইড হবে সি আর এ, আর নিচে যাবে বি। সেম প্রসেস সিতে আসো, সিতে এসে এ আর বি যাবে উপরে, নিচে যাবে সি। এইবার লাইনে আমরা দেখো কি করেছি, দেয়ারফর টেন হাফ এ ইন্টু টেন হাফ বি, রুট ওভারের ভেতরে দুটো গুণ করেছি। দেখো গুণ জাস্ট মানটুকু আমি বসিয়েছি, এ আর হাফ এ আর হাফ বি, টেনে মানটা বসিয়ে দিয়ে দেখো কয়টা কাটাকাটি যাচ্ছে, উপর থেকে যাচ্ছে এস মাইনাস বি, নিচে আছে একটা এস মাইনাস বি, তারপরে সাইন এস মাইনাস এ, নিচে আছে একটা এস মাইনাস এ। রুট ওভারের ভেতরে রয়ে গেল উপরে দেখো সাইন স্কোয়ার এস মাইনাস সি, আর এখানে শুধু রয়ে গেল নিচে সাইন স্কোয়ার এস।
এবার √r তুলে দিলাম। ঠিক আছে, এখনো একটা মজার জিনিস আছে যেগুলো মাইনিউটলি খেয়াল করবে, যে কাকে কাকে গুণ করেছি 10½ a কে ইন্টু 10½ b। দেখো আমার রেজাল্ট কি সুন্দর এসেছে, সাইন ab নাই s মাইনাস c ডিভাইডেড বাই s। এই s যাবে না, s মানে হলো a প্লাস b প্লাস c, ওই আগের অ্যাঙ্গেলটা, টুয়াইস s সমান এত, a প্লাস b প্লাস c বাই 2, মানে s মানে হলো ওর হাফটা। আচ্ছা, এবার 10a ইন্টু 10b যখন করলাম হাফ হাফ, তখন আমার হাতে এসেছে রেজাল্ট ab কে বাদ দাও, উপরে থাকছে শুধু c আর নিচে s থাকবে। সিমিলারলি যদি তুমি এবার b আর c কে করো, চোখ বন্ধ করে ওই আগের মতো গুণ আর দিচ্ছি না, b আর c কে আমি যখন গুণ করব, তুমি যদি লিখে ফেলো সিমিলারলি, অথবা তোমার যদি প্রয়োজন হয় b আর c কে গুণ করা, উই নো দ্যাট, দিয়ে তুমি চটাচট রেজাল্ট দিয়ে দাও। আমি এই জায়গাটা অনেক বড় করেছি তোমাদের বোঝার জন্য, এতটুকু না দিয়ে উই নো দ্যাট দিয়ে দিলেও হয়ে যাবে, কারণ তোমার তো 3 মার্কস, এত বড় ভাষা গুণের দরকার নাই। গুণটা শুধু করেছি a আর b কে, যে তোমাদেরকে বোঝানোর জন্য যে রেজাল্টটা কিভাবে আসে। এইবার দেখো b আর c কে যখন করছি, তাহলে উপরে কে আসবে s মাইনাস a, কারণ b আর c বাদ যাবে, আর নিচে থাকবে s। আবারও যাও 10½ c 10½ a, তাহলে a আর c কেউ থাকবে না, সাইন s মাইনাস b ডিভাইডেড বাই s। ক্লিয়ার? এটা মনে রাখবে, বসে বসে ঘরে খাতায় ঢাসা গুণ দিয়েও দেখবে যে একই আসে, কিন্তু যেহেতু মার্কস 3 বারবার করছি, নেপিয়ার্স অ্যানালজি 4টা লিখে 2 মার্কসের জন্য আর এত বড় না করে চটাচট আমরা এই 3টার মান দিয়ে ফেলতে পারি। ঠিক আছে? আচ্ছা, এরপরে বুঝতে পেরেছো? জাস্ট মনে রাখা। জি ম্যাম। আজকে তো আবার ওই একই সমস্যা করতেছে, ওই আসলে একসাথে অনেকগুলো নাকি চালানো যায় না। 11 মনে হয় আনতে পেরেছি, এসছে? জি ম্যাম। অ্যাগেইন এবার দেখো কি করছি, বাঁদিকে ছিল আমার ফার্স্ট প্রুফটা, তো বাঁদিকে ছিল আমার 10½ a প্লাস b, ফার্স্ট অ্যানালজিটা 10½ a প্লাস b। ওই যে ডানে দেখো cot হাফ ক্যাপিটাল c, এইটাকে আমি এদিকে বাঁদিকে এনে দিয়েছি 10½ 1/4, তো ওই ডান দিক থেকে যদি বাঁদিকে নিয়ে আসি তাহলে হয়ে যাবে 10½ ক্যাপিটাল c। এই দুটোকে একসাথে এবার গুণ দিচ্ছি। গুণ দিয়ে দেখো আমি প্রথমে লিখে ফেলেছিলাম ফর্মুলাটা, তোমাদের বোঝার সুবিধার্থে একটু এরো দিয়ে দেখো উপরে গেছি, উপরে কি লিখেছি দেখো, 10, এই দুটোর গুণফল তো 10। উপরের গুলো দেখা যাচ্ছে না ম্যাম, ছোট্ট জায়গাটা দেখা যাচ্ছে না? না ম্যাম। এবারও না? না ম্যাম। না ম্যাম। পাচ্ছ না? আচ্ছা, আমি বলছি সেটা বুঝতে পারছো, একটা লাইন বোধহয় দেখতে পাচ্ছ না, আমার এখানে একটা লাইনই আসতেছে না। এবার না ম্যাম, দেখা যাচ্ছে না ম্যাম। এটাকে একটু নিচে নামাতে হবে, এখানে স্টপ করে দাঁড়াও, তোমার স্যারকে দিয়ে একটু কাজ করাই। এই ফুল পেজটা কেনে দাও। এবার দেখা যাচ্ছে? জি ম্যাম। তুলতে পারবো না উপরে দিয়ে। ম্যাম এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এবার দেখো আমি ওই ফার্স্ট অ্যানালজিটা প্রুফ করার জন্য 10½ ক্যাপিটাল A প্লাস B এর সাথে ডান দিকে যেই একটা কট আছে, এটার জন্য 1/, কটের সমান তো 1/10,
এই জন্য আমি 10 হাফ ক্যাপিটাল সি ওর সাথে ইচ্ছে করে গুণ দিয়েছি। সরি, আমি না, নেপিয়ার সাহেব কি করেছেন, এটার সাথে এটা গুণ করেছেন। এখন আমি ওইখানে গিয়ে ওইটাকে লিখেছি, দেখো ওই এরো দিয়ে একটু উপরে দেখো, বুঝতে পেরেছো? উপরের লাইনটাকে একটু ইচ্ছাকৃত ভাবে এটা গুণের জন্য দিয়েছি। এখানে আসে 10 হাফ এ ইন্টু 10 হাফ সি প্লাস 10 হাফ বি ইন্টু 10 হাফ সি গুণ দিচ্ছি। আর নিচে থাকতেছে 1 মাইনাস 10 হাফ এ 10 হাফ বি, সব ক্যাপিটাল। ম্যাম ওইটা তো দেখা যায় না যেটা ম্যাম, অ্যারো চিহ্নর ওই অংশটা তো দেখা যাচ্ছে না ম্যাম। ওইটাকে শুধু ওটার সাথে 10 হাফ সি গুণ দিয়েছি, পুরা 10 হাফ এ প্লাস বি টার সাথে 10 হাফ সি গুণ দিয়েছি। মানে দুটো সংখ্যা 10 এ প্লাস 10 বি, তো এটার সাথে 10 হাফ সি গুণ হিসাবে আছে। এই জায়গাটাকেই কমন রেখেছিলাম একটু, পরে আবার তোমরা বুঝো কিনা তাই আমি ক্লাসে যাওয়ার আগে এটাকে এরকম করে যাই যাতে তোমরা বুঝতে পারো। এখন আমার কথাই শুনো না, 10 হাফ এ প্লাস বি ফর্মুলা ভাঙছি, 10 হাফ এ প্লাস 10 হাফ বি হবে না উপরে? এটার সাথে যেহেতু 10 হাফ সি গুণ হিসাবে আছে, প্রত্যেকটা টার্মের সাথে গুণ দিয়েছি। জি ম্যাম। আচ্ছা, এবার গেল 1 মাইনাস 10 হাফ এ ইন্টু 10 হাফ বি ফর্মুলা। 10 ইনভার্স ওই যে আগের যেরকম ছিল সেই ফর্মুলাটা ভাঙিয়েছি। আচ্ছা, এবার আসো দেখো 10 হাফ এ ইন্টু 10 হাফ সি প্রথম টার্ম, একটু আগে আমরা করে এসেছি। রুট ওভারও চলে গিয়েছিল, এ আর সি আছে, থাকবে কে? সাইন এস মাইনাস বি ডিভাইডেড বাই সাইন এস। এই যে টেকনিকটা বলে এলাম, প্লাস পরের টার্মটা 10 হাফ বি ইন্টু 10 হাফ সি, বি আর সি আছে, থাকবে কে? সাইন এস মাইনাস এ ডিভাইডেড বাই সাইন এস। বোঝা যাচ্ছে না? এই যে একটু আগে গুণ দিয়ে দেখালাম। নিচে আসো, 1 মাইনাস 10 হাফ এ ইন্টু 10 হাফ বি, এ বি আছে, তাহলে থাকবে কে? সাইন এস মাইনাস কত থাকবে? সি। সি থাকবে, রাইট। আর নিচে থাকবে সাইন এস। বাস, এবার আমি কি করব, জাস্ট একটু আমার ক্যালকুলেশন করা, যেহেতু উপরেও আছে উপর নিচ, নিচেও আছে উপর নিচ, যদি ক্যালকুলেশন করি উপর থেকে দেখো নিচের সাইনেসটা আর এখানে সাইনেসটা উল্টে দিলে সাইনেস চলে যাবে চোখ বন্ধ করে। তাহলে উপরে আসতেছে সাইন এস মাইনাস বি প্লাস সাইন এস মাইনাস এ, আর নিচে আসতেছে সাইন এস। এই জায়গাটাকে নিচেরটাকে করছি পুরাটা করে, তারপর সাইন এস এর সাথে কাটছি, সাইন এস মাইনাস সাইন এস মাইনাস সি। ঠিক আছে কিনা দেখো, ঠিক আছে কিনা? আচ্ছা, এইবার কি করেছি, সাইন এ প্লাস সাইন বির ফর্মুলা বসিয়েছি, টুয়াইস সাইন এ প্লাস বি বাই 2 ইন্টু কস বি বাই 2, এরকম এ প্লাস বি বাই 2। আচ্ছা, এইটা বসিয়ে দিয়ে দেখো 2 আছে, সাইন এস মাইনাস বি এর সাথে এ আর বি যোগ করেছি, এস মাইনাস এ ডিভাইডেড বাই 2। কসের সময় দেখো এস মাইনাস বি সাথে মাইনাস করেছি, এস মাইনাস এস প্লাস এ, যেহেতু মাইনাস ছিল, ডিভাইডেড বাই 2। ইন দ্য সেম প্রসেস নিচেরটাও করেছি, দেখো ম্যাম আর এক মিনিট আছে, একটু আমি আবার লিংক দেই। দাও 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 দাও, কি এত তাড়াতাড়ি কেন চলে গেল? অনেক বেশি কথা বলে ফেলতেছি। 40 মিনিটস পরে আবার দিচ্ছি লিংক। আচ্ছা দাও, এটা পারবো না শেষ করতে, এই তো আরেকটু ছিল। 1 মিনিট আছে ম্যাম আর। আচ্ছা ঠিক আছে, দাও দাও, আমি পেজটাকে এখানে রাখি না? জি ম্যাম রাখেন। ঠিক আছে। আরে আবার এখানে আর নাই, দেখুন পেজটা কি 12 11 12 চলে আসছে।
না 8 আছে 11 12 8 তো পড়াইতেছিলাম। রামিসা তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছো? তিনটে হচ্ছে না ম্যাম, না ম্যাম এখন দেখা যাচ্ছে না। আসলে পেজটা না দিয়ে রাখছিলাম। হিসাবে জানতে জানতে গো আবার কি জুমে যাচ্ছে কেন? দেখি পেজটা কোথায় চলে গেল, তো বলতেছে হিন্দি জানতে পারো। পেজ নাই এখানে, পেজ মুছলে এসে জি 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 যা এরপরটা দেখেন এবার দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আরে অনেকটা সময় চলে গেছে, আগামী দিন দেখি আমি ডিভিডেন্ডে ট্রাই করব। আচ্ছা তারপর দেখো ওইখানে এসএস কাটা দিলাম, নিচে থাকতেছে যেটা, এখানে এসে আমি দেখো এই টুয়াইস সাইন এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি এই ফর্মুলা বসিয়েছি। ইজি, দেখো কাটাকাটি কাটাকাটি যাচ্ছে, গিয়ে কি থাকে দেখো, উপরে যেগুলো এবিসি ছোট্ট করে বসালাম এস এর জায়গায়, ডিভাইডেড বাই 2 দিয়েছি। 2 এস সমান তো এ প্লাস বি প্লাস সি ছিল, এই ছোট করে দিলাম এগুলোকে, দিয়ে 2 সি কাটাকাটি যাক। দেখো এই তোমরা নিজেরা যখন ক্যালকুলেশনটা দেখবে তখনই বুঝে যাবে। সাইন সি বাই 2 ইন্টু কস এ মাইনাস বি বাই 2, নিচে থাকতেছে সাইন সি বাই 2 কস এ প্লাস বি বাই 2, তাহলে সাইন সি বাই 2 সি বাই 2 কাটা গেল, ঠিক আছে? থাকতেছে তাহলে কে cos হাফ a মাইনাস বি, নিচে হচ্ছে cos হাফ a প্লাস বি। দেয়ারফর বাদিকে এবার দেখো, এবার 10 হাফ ক্যাপিটাল A প্লাস বি কে আমি ফ্রি করছি, কিন্তু আমি কিন্তু শুরুতেও ওই দিক দিয়ে ওকে 10 হাফ ক্যাপিটাল সি দিয়ে গুণ দিয়ে স্টার্ট করেছিলাম। এইবার 10 হাফ ক্যাপিটাল সি টাকে ডান দিকে নিয়ে যাই, ঠিক আছে? ডান দিকে নিয়ে গেলে 10 হয়ে যাবে কট, তাহলে নেপিয়ার সাহেবের ফার্স্ট অ্যানালজি হয়ে গেল। এখন দেখো ফার্স্ট অ্যানালজিটাতে এসে 10 হাফ a প্লাস বি সমান সমান দেখাচ্ছি cos হাফ a মাইনাস বি ডিভাইডেড বাই cos হাফ a প্লাস বি ইন্টু cot হাফ ক্যাপিটাল সি। এটা সেম প্রসেস যদি আমরা যাই সেকেন্ডটাতে, 10 হাফ a মাইনাস বি সাথে ওই 10 হাফ সি যদি দিই, ওই যে একটু আগে যেখানে আমরা করেছিলাম সেইখানের মতো করে ফর্মুলা বসিয়ে এটাকে বসানো যায়। আর যদি দেখা যায় যে দ্বিতীয়টা চায়, হ্যাঁ সেকেন্ড যেটা সেটা চাচ্ছে, তাহলেও তুমি প্রথমটুকু করে সিমিলারলি দিয়ে এই জায়গাটাকে বসিয়ে দিতে পারবে ইজিলি। এস মাইনাস বি মাইনাস এস মাইনাস এ ডিভাইডেড বাই এস প্লাস এস সাইন এস মাইনাস সি। সেম প্রসেসে এইটুকু করে আসবে সাইন হাফ এ মাইনাস বি সাইন হাফ এ প্লাস বি। এইটার সাথে দেয়ারফর অথবা অর হাফ 10 a মাইনাস বি সমান সমান আবার 10 হাফ সি দিয়ে গুণ দিয়েছি তো সেকেন্ডটাকে, এবার ওইটাকে আমি আবার ডান দিকে কট করে নিয়ে যাব, ঠিক আছে? জাস্ট ক্যালকুলেশন খাতাটা দেখে জাস্ট হাতের কাছে পেয়ে যাবে তখনই পারবে। আবারও কি টাইম শেষ? না ম্যাম আছে, আর 30 মিনিটস আছে। 30 মিনিট আছে, তাহলে জি নেক্সট, ম্যাম। তাহলে নেক্সট যাই। এটা চলে গেল। আর একটা এটা তো আবার আগেরটা এইবার আসো থার্ড, কেমন?
দুটো হয়ে গেলে ফার্স্টটা করে দিয়ে সিমিলারলি দিয়ে সেকেন্ডটাকে প্রমাণ করবে। সেকেন্ডটা যাওয়ার পরে থার্ডটা একটু ডিফিকাল্ট মানে আমি জায়গাটুকুকে গুছিয়ে রেখেছি যাতে তোমরা বুঝতে পারো, সেই জন্যে এইটা একটু ব্যতিক্রম বলে আমি এটাকে তুলে ধরেছি, নাইলে হয়তো বলতাম যে সিমিলারলি করে ওই দুটো করে ফেলো। এখন এখানে আসো, থার্ডটাতে হচ্ছে 10 হাফ স্মল a প্লাস বি। এখানে আগের মতো সেম প্রসেসে আমি কট হাফ, ওদিকে 10 ছিল এদিকে কট করে এনেছি। এখানে দেখো 10 এর ফর্মুলা ভাঙিয়েছি, 10 হাফ a প্লাস 10 হাফ বি 1 মাইনাস 10 হাফ a ইন্টু 10 হাফ বি, সাথে কটকে রেখেছি। এইবার কটকে 1/10 বানিয়ে পরের লাইনে প্রত্যেকটাতে বসিয়েছি, আর নিচে ঠিক আছে। সেম প্রসেসে এই দুটোর গুণফলকে জাস্ট তোমাদের হাতে যখন কাগজটা যাবে তখন দেখবে এই দুটোর গুণফলের রেজাল্টকে আমি পাশাপাশি বসিয়েছি। তবে এখানে একটা কথা, কেন বারবার বলছি একটা কথা, এই যে 10 হাফ এ যেটা সেটা আসে যেহেতু স্মলটাকে এবার ক্যাপিটাল করছি, আগের মতোই স্মলটাকে যেহেতু ক্যাপিটালে নিয়ে যাচ্ছি একটা মাইনাস আসবে, ও মাইনাস আসবে বলে মাইনাসে মাইনাসে প্লাস হবে। সেম প্রসেস পরেরটাতে যাও, একই রকম মাইনাস সাইন ছিল, দেখো আমি ব্র্যাকেটটার ভিতরে রুট ওভারটার ভিতরে মাইনাসটাকে প্লাস করেছি। প্রথম যখন প্রবলেমটাতে বলতে গেছিলাম যে ছোটটা থেকে ক্যাপিটালে যখন যাই তখন সাইনটা নেগেটিভ থেকে পজিটিভ এসেছিল, ইন দ্য সেম প্রসেস এখানেও এদের মান নেগেটিভ থাকে, সেখান থেকে দুটো নেগেটিভ গুণ করে পজিটিভ এসেছে। ওই যে ছোট্ট করে দেখো ব্র্যাকেটের ভিতরে নেগেটিভটাকে আমি টান দিয়ে আবার পজিটিভ করেছি। প্রত্যেকটা বেলায় একই কাজ করেছি। ব্র্যাকেট বসিয়ে তোমরা 10 হাফের মান যেরকম যেরকম আছে ধীরে স্থিরে যখন বাসায় দেখবে কাটাকাটি করে গিয়ে দেখবে রুট ওভার কস স্কোয়ার এ এস মাইনাস এ ডিভাইডেড বাই কস স্কোয়ার এস মাইনাস সি। পরেরটাও কাটাকাটি করে গিয়ে আসবে রুট ওভার কস স্কোয়ার এস মাইনাস ক্যাপিটাল বি ডিভাইডেড বাই কস স্কোয়ার এস মাইনাস ক্যাপিটাল সি। আর নিচে থাকছে দেখো কি কি কাটাকাটি গেছে গিয়ে 1 মাইনাস রুট ওভার কস স্কোয়ার এস, উপরের এ বি সব চলে গেছে, নিচে কস স্কোয়ার এস মাইনাস সি। এবার সব রুট ওভার আমি তুলে দিতে পারি যেহেতু স্কোয়ারের ভিতরে আছে, পরের লাইন সব তুলে দিয়েছি। এইবার আসো যেই কথাটা আমি মানে ইম্পর্টেন্ট বলার জন্য, একটা কথা হলো যে ওই 10 এর বেলায় মাইনাসটা এসেছে ছোটটা থেকে বড়টা গেছি বলে। এইবার আসো এইখানে একটু ব্যতিক্রম, ডানে দেখো আমি একটা ছোট্ট করে শর্ট নোট দিয়েছি যে সিন্স পাই লেস দেন a প্লাস বি প্লাস সি লেস দেন থ্রাইস পাই, মানে ও পায়ের চেয়ে বড় থ্রাইস পায়ের চেয়ে ছোট a প্লাস বি প্লাস সি। দেয়ারফোর এবার হাফ করি, হাফ মিনসই হচ্ছে এটা সমান টুয়াইস এস। এবার হাফ যদি দেই π/2 লেস দেন এস লেস দেন π/3/2 পাই, ও এর চাইতে ছোট এসটা। তাহলে এইখানে কি হয়েছে দেখো নিচে লিখেছি হিয়ার কস এস। আমি একটা লাইন লিখিনি যে নিচে যে লসাগু আছে কস এস মাইনাস সি দুই পাশ থেকে কাটা যাবে, নিচে থাকবে কস এস মাইনাস সি মাইনাস কস এস, কিন্তু ব্র্যাকেটটার পাশাপাশি দেখো আমি লিখেছি প্লাস কস এস। কিভাবে লিখেছি, এখানে এই এসটা যেহেতু ফোর্থ কোয়াড্রেন্টেও পড়ছে না, যে চারটা কোয়াড্রেন্ট অল সাইন 10 কস, 4-এ যদি পড়ে যেত তাহলে হয়ে যেত, যেহেতু থার্ডে পড়েছে তাহলে আমাদের কোয়াড্রেন্টে ও কস নিজেই নেগেটিভ হবে, আর ওর পাশেই ছিল নেগেটিভ সাইন, এই নেগেটিভ মিলে এখানে কস ক্যাপিটাল এসটা প্লাস হয়েছে নিচের লাইনটা। এই জায়গাটুকু শর্ট নোটটা কিভাবে হয়েছে এইটুকু দিতে হবে, নইলে তুমি এই লাইনটা লিখতে পারবে না। এই লাইনটা কিন্তু লসাগু করে কস এস মাইনাস উপরে কথা বলতেছি, এস মাইনাস সি যেটা কাটা যাবে উপরে নিচে, সেটাতে কস এস মাইনাস সি মাইনাস কস এস আছে, কিন্তু আমি কি করেছি এখানে লিখেছি কস এস মাইনাস সি প্লাস কস এস।
এই ঘটনাটা কিভাবে হলো, ওই জিনিসটা শর্ট নোটটা ডান সাইডে যেটা দেয়া আছে সেটা দিয়ে বলছি যে এই কারণে যেহেতু কস থার্ড কোয়াড্রেন্টে পড়ছে ও নিজেই নেগেটিভ, নেগেটিভে পজিটিভ হলো। এই লাইনটা বুঝো কিনা দেখো। ম্যাম একটা কোশ্চেন ছিল। বলো। ম্যাম এই এখানে একদম উপরে যে সেকেন্ড লাইনটা আছে সেখান থেকে এখন যে লাইনটার কথা বলছেন, একটা বইয়ে দেখলাম যে ডাইরেক্ট এটা লিখছে, এটা কি লেখা যাবে? ডাইরেক্ট লিখেছে ওই শর্ট নোটটা না দিয়ে? যে মাঝখানে 5টা লাইনই দেয় নাই, মানে সেকেন্ড লাইন থেকে ডাইরেক্ট এই সপ্তম লাইনে ডাইরেক্ট লিখে দিছে। মানে ভুল হয়ে যাবে না? মনে রাখতে পারবে? মনে রাখা গেলে লেখা যাবে? হ্যাঁ লেখা যাবে, কারণ তোমার তো এটা হয়ে যাবে তখন 3 মার্কস। যদি মনে করো হ্যাঁ রাখতে পারো, কিন্তু হঠাৎ যে তুমি এটা প্লাস বসিয়ে দেবে, তুমি যদি ওই পাশের কারণটাকে অবশ্যই দিতে হবে। এতগুলো যদি তুমি নাও দাও, কারণ আমাদের তো এগুলো গুনগুন করা, ব্র্যাকেটের ভিতর কাটাকাটি করা, এগুলো নিজেদের যেন ভুল না হয়, বাকি মনে না রাখতে পারি ভুল লিখে ফেলি কিনা, এই জন্য এগুলো ইচ্ছা করে গুণ করে দিয়ে কারেক্ট ফর্মে এসেছি। আর যদি দেখো জাম্প করে এই জায়গাটায় চলে আসে, যেমন 3 মার্কসের জন্য আসলে এত বড়টা বেশি টাফই হয়ে যায়। তুমি যদি কারেক্টটা দিতে পারো তাহলে কিন্তু এটা অ্যাকসেপ্ট হবে, কারণ তুমি তো রেজাল্ট দিতে পেরেছো। আর আমি এখানে তোমাদেরকে বোঝানোর জন্য একেবারে ডিটেলস রুট ওভারের ভিতরে দুটো দুটো করে গুণ দিয়ে এনেছি, এনে যে মাইনাস সাইনটা ছিল সেই মাইনাস সাইনটা কিভাবে প্লাস করেছি সেটার কারণটাও দেখিয়ে দিয়েছি। ঠিক আছে? তাহলে তো তোমাদের জন্য আরো ইজি, যে এই কারণে এটা প্লাস আসবে, মনে রেখে যদি লিখতে পারো ওকে, নো প্রবলেম। ঠিক আছে? কারণ 3 মার্কস তো ওইখানে সময় বাঁচাতে হবে, 3 মার্কসের জন্য সময় বাঁচাবে, পারবে লিখতে, কারণ ওই রুটের ভিতরের গুলো না দিলেও হয়ে যাবে। কিন্তু আমি দিয়েছি এই জন্য যাতে তোমরা বুঝতে পারো যে ডিটেলস আমি কিভাবে করেছি, যাতে তোমাদের কোনো ভুল না হয়। 1-2 বার করতে করতে তোমাদের মুখস্থই হয়ে যাবে। তারপরে দেখো cos c প্লাস cos d এর ফর্মুলা দিয়েছি। পরের লাইন a প্লাস b যোগ করো, a মাইনাস b d মাইনাস c যোগ করো, 2 2 কাটা গেল। পরের লাইনে আসো, দেখো কাটাকাটি করে কি হয়ে যায়, শুধু এস থেকে টুয়াইস এস থেকে ওই দুটো বাদ দিলে, এ বি বাদ দিলে থাকে সি। এখানে আসো মাইনাস এ প্লাস বি বাই 2 এসেছে, নিচে এসেছে cos a প্লাস বি বাই 2, আবার cos মাইনাস সি বাই 2 এখানে এসেছে। এইখানকার থেকে আমি মাইনাস মাইনাস যদি বার করে ফেলি, উপরের লাইনে মাইনাস এ আছে তো ওইখান থেকে যদি একটা মাইনাস কমন নিয়ে যাই তাহলে এলো আমার cos a মাইনাস বি, আর নিচে যে মাইনাসটা বার করে নিয়েছি সেটার সাথে এটা কাটাকাটি দিলাম, দিয়ে আমার নিচে থাকতেছে cos c বাই 2, এটা কাটা গেল। তাহলে থাকছে কত দেখো, cos হাফ ক্যাপিটাল A মাইনাস বি ডিভাইডেড বাই cos হাফ ক্যাপিটাল A প্লাস বি। এই জায়গাটুকু একটু মানে মনে রাখার ব্যাপার আর কি, মাইনাসে মাইনাসে কিভাবে কেটেছি, যেহেতু ওইখানে মাইনাস এ এসেছে প্লাস বি এসেছে, ওকে সাজিয়েছি cos a মাইনাস বি, মাইনাসটাকে সামনে নিয়ে গেছি, আর cos এর সাথে তো c বাই 2 মাইনাস রয়ে গেছে, মাইনাসে মাইনাসে উপরে নিচে কেটেছি, কেটে এইটুকু এসেছে। এইবার যেহেতু cot হাফ ক্যাপিটাল সি দিয়ে বাদিকে গুণ দিয়ে শুরু করেছি, এবার আমি রেজাল্টে যাচ্ছি 10 হাফ a প্লাস বি, দিস ইজ ইকুয়াল টু cos হাফ ক্যাপিটাল A মাইনাস বি ডিভাইডেড বাই cos হাফ ক্যাপিটাল A প্লাস বি। এইবার ওই পাশের বাদিকের কটটাকে আমি ডানে নিয়ে যাচ্ছি 10 হাফ ক্যাপিটাল সি। ঠিক আছে? এবার থার্ডটা আছে, সিমিলারলি যদি এই থার্ড পজিটিভটা দেখাতে পারি 10 হাফ A প্লাস বি, সিমিলারলি আমি দেখাতে পারবো 10 হাফ A মাইনাস বি সমান এত। আমার একটা কোশ্চেন ছিল। বলো। এখানে যে cos s টাকে মাইনাস থেকে প্লাস করা হয়েছে, যদি না করতাম তাহলে কি হতো? মাইনাসটাকে যদি প্লাস না করো তাহলে রেজাল্ট আসবে কিভাবে? রেজাল্ট তো cos হাফ A মাইনাস বি, আর নিচে আবার দেখো না c বাই 2 এর নিচে মাঝখানে একটা মাইনাস বসে আছে, তাহলে এগুলো তাড়াবো কোত্থেকে? এগুলো তাড়াতে হবে না, রেজাল্ট টার্গেট করবে না যে রেজাল্ট কি চায়।
আর a মাইনাস a প্লাস b এরকম করে কেউ রাখে কিরকম একটা তোমার নিজের কাছে একটা এলোমেলো লাগছে না? আর আমার তো এখন প্রয়োজন এই মাইনাসটাকে সরাতে হবে, নিচের মাইনাসটাকে সরাতে হবে, তাহলে না কাটাকাটি যাবে। বুঝতে পারছি ম্যাম। ঠিক আছে, আচ্ছা তাহলে নেপিয়ারস অ্যানালজি টা এখানে 4টা দেখিয়ে দিলাম, 4টা শেষ হলো। আর একটা তোমাদের রয়ে গেছে, নেপিয়ার না, ডিএলেম্বার্স অ্যানালজিস। আমি শুক্রবারে ইনশাল্লাহ আশা করি লাস্ট ক্লাস দিব। ডিএলেম্বার্স এরও এরকম 4টা আছে, 4টা লিখলে 2 মার্কস। প্রত্যেকবারই দেখা যায় যদি ডিএলেম্বার দেয় স্টেট ডিএলেম্বার্স অ্যানালজিস ছোট করে দিয়ে তারপর একটা প্রবলেম দেয়, যদি 4টাকে সঠিক লিখতে পারো 2 পেয়ে গেলে। এই স্ফেরিক্যালে এসে এই জায়গাগুলো কতগুলো প্রবলেম আছে সলিড মার্কস পাবে। আর বুদ্ধিমান যারা বড় সাইজের গুলোকে ধরবে না, বড় সাইজের ধরবে না। যেমন এইটা দেখো, থার্ডটা আমি ইচ্ছে করে করে দিয়েছি এই জন্য যে এই প্লাস কসেসটা কোথা থেকে এসেছে এই জায়গাটা আমি যে ছোট্ট একটা শর্ট নোট দিয়েছি, এই নোটটা দিয়েছি ইচ্ছাকৃত যে এই জায়গাটা তোমরা বুঝতে পারবে না যে কিভাবে প্লাস কসেস আসলো। এই জায়গাটা লেখার জন্য এই প্রবলেমটাকে এনেছি, কারণ অন্য কোনো প্রবলেমে এই সমস্যাটা নাই, এই প্রবলেমটাতে এই সমস্যাটা আছে, যার জন্য প্রায় দেখা যায় এই প্রবলেমটাকেই বারবার দিতে শুরু করে। যারা কে যেন বললে যে জাম্প করে চলে এসেছে, যদি কারেক্ট ফর্মে জাম্প করতে পারো ওকে, আর যদি দেখো যে না ঘড়িটা যদি দেখো যে না একটু সময় আছে, জাম্প করতে যেও না, জাম্প করতে গেলেই ভুল। তুমি ধীর স্থির ঠান্ডা মাথায় লিখে আসো ফর্মুলা, মানে সুইফট লিখো, তাড়াতাড়ি এসে যাবে। কিন্তু জাম্পিং কে যদি ইনকেস একটু ভুলে যাও সবই কিন্তু ভুল হয়ে গেল, নিজে স্যাটিসফাইড হওয়া যায় না। কিন্তু এই 3 নাম্বার প্রবলেম যদি দেয় আর সাথে যদি বলা হয় স্টেট নেপিয়ারস অ্যানালজিস, তাইলে কিন্তু এটা 5 মার্কসের জন্য অনেক সময়ের ব্যাপার। বি কেয়ারফুল, 100 মার্কসের পেপার 50 আমার জন্য আর 50 আরেকজনের জন্য, ওই 50-র জন্য 50 মার্কস রেখে দিবে, আমার জন্যও 50 মার্কস রেখে দিবে। আমার 50 যেন আমার মতোই থাকে, যে হ্যাঁ এটাতে একটু দেরি হয়ে গেছে, ওটাতে একটু শর্ট হয়ে গেছে, না এরকম না। ঘড়ির সাথে তাল মিলিয়ে কাজ করবে। আর বারবার যদি ঘরে বসে লিখো না, হাতটা সুইফট হলে সব প্রবলেমই করা যায়। ঠিক আছে রামিসা, কয় মিনিট? আরো 10-15 মিনিট আছে ম্যাম। আজকে তাহলে এখানে শেষ করি, কারণ আরেকটা নতুন জিনিস আজকে স্টার্ট করব না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ম্যাম। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দে। থ্যাংক ইউ রামিসা তুমি এটা করার জন্য। আমি সামনের দিন তাহলে ভিডিও নিয়ে যাব, কেমন যাব? আচ্ছা ম্যাম, ওই হয় কি একটু সাইমনের সাথে কথা বলি ম্যাম, ওটা যদি হ্যালো বলো ম্যাম, আমি একটু সাইমনের সাথে কথা বলে আপনাকে জানাবো। ও আচ্ছা, যদি 40 মিনিট আমি কেন বলতেছি, ওই দেখা যায় কি একটু সার্চ দিয়ে দেখা যায় প্রায় 60-70 জন ভিডিও এনে বসে আছে, তখন ওই ঝামেলা না আনলিমিটেড থাকে। আজকে একটু আগে দেখলাম যে আবার মানে ফ্রাইডে কালকেও আনলিমিটেড ছিল, আজকে দেখলাম আবার একটু আগে 40 মিনিটস হয়ে গেছে। আমি একটু সাইমনের সাথে কথা বলি, ওরটা কয় মিনিট, তারপর আপনাকে জানাবো কল করে। ও আচ্ছা ঠিক আছে, আগামী দিন বেশি সময় লাগবে না, একটাতেই হয়ে যাবে জুম। আর তুমি এরকম টপ খুলতে পারলে তো অসুবিধা নাই। আমার না সমস্যা হয়ে যায়, আমারটা কিভাবে হ্যাং হয় কি করে না করে আমি ঠিক বুঝতে পারি না, যার জন্য ঠিক আছে সমস্যা নাই, আমরা করব না। তাহলে তোমরা এই স্ফেরিক্যালে বাধ্যকতা বোধহয় নাই নাকি, আমার ঠিক মনে নাই। যদি নাও থাকে স্ফেরিক্যালে যদি দেখো যে হ্যাঁ সলিড প্রবলেম গুলো পাও, প্রবলেম গুলো যদি সলিড দাও, জাস্ট কস ফর্মুলা বসে বসে যে প্রবলেম কয়েকটা দেখেছি এগুলো যদি থাকে, ওগুলোতে 5-5 পাওয়া খুব ইজি। ওদিকেও আনসার খালি টার্গেট করে রাখবে ল্যাঙ্গুয়েজ ছাড়া ম্যাথওয়ালা কোনগুলো আনসার করা যায়। আমার ব্যাপারে ইনশাল্লাহ 48 থাকে, 2 মার্কস আমি জোর করে কেটে রাখি, বলি যে হাতের লেখাটা ভালো হয় নাই, এই জায়গায় একটু কাটাকাটি করেছে, নাহলে আমি 50 দিতে বাধ্য হই। অনেক সময় আমি 50 দিও, কারণ এমন সুন্দর খাতা মন ভরে যায় যে কোথাও কাটাকাটি নাই, ভুল নাই, কিচ্ছু নাই, তাকে 50 দিই। কিন্তু 50 দিতে চাই না, একটু কিপটামি করি, 2 কাটি। তোমাদের কোনো সমস্যা হয় না, তোমাদের সমস্যা হয় না কারণ তোমরা তো 40-তেই হয়ে আছো A+, আরো 8 বেশি আছে, যার জন্য আমি 2 কাটি। জানে বলবে যে ও একেবারে যা আছে তাতেই মার্কস দিয়ে ফেলছে, 50-এ 50।
এখন আমারটা দিয়ে যদি তুমি 50-এর কাছাকাছি পেয়ে থাকো আর বাকিটা দিয়ে টেনে ইনশাল্লাহ ট্রিগোনোমেট্রি হয়ে যায়। আর ট্রিগোনোমেট্রি হচ্ছে একটা সাবজেক্ট যেটা দিয়ে ফার্স্ট ইয়ার থেকে মার্কস ক্যারি বেশি করা যায়। আমার সাবজেক্ট বলে বলছি না, ট্রিগোনোমেট্রি সোজা, কিন্তু আসলে সোজা আর ম্যাথ বেশি, যেহেতু ম্যাথ বেশি মার্কস কাটা যায় কম। ম্যাথ সলিড হয়ে গেলে সলিড 10-এ 10, 5-এ 5 তুমি পেতে বাধ্য। এটা দিয়ে তুমি 4th ইয়ার অনার্স পর্যন্ত শুধু বি কেয়ারফুল। ফার্স্ট ইয়ার মনে রেখো, ফার্স্ট ইয়ারে যে স্কোরটা করতে পারবে সেকেন্ড ইয়ারে গিয়েই তার থেকে কমে যাবে, থার্ড ইয়ারে গিয়ে আরো কমে যাবে, 4th ইয়ারে গিয়ে একেবারে কমে যাবে। এটা নিয়ম, হেলা হেলা করবে না ফার্স্ট ইয়ারকে। ফার্স্ট ইয়ারে যারা মনোযোগী হয়ে স্কোর করে রাখতে পারবে ওদের 4th ইয়ারে গিয়ে ওটা কাজে লাগবে। স্কোরটা 4th ইয়ারের জন্য তৈরি করতে হবে ফার্স্ট ইয়ারে গিয়ে। আর আমি আশা করিও না, আমি দেখিও ফার্স্ট ইয়ারে টেবুলেশন শিট সাজাই যখন দেখি আমি যে কোন কোন পেপারে বেশি তোলা যায়। যেমন তোমরা স্টেট পড়ছো তাই না, ইকোনমিক্স পড়ছো নাকি না? স্টেট আছে, আর কি আছে? ফিজিক্স আছে। ও ফিজিক্স আছে। ফিজিক্স কয়টা তোমাদের? 2। ইকোনমিক্স নাই না? আছে ম্যাম, কম্পিউটার সায়েন্স আছে, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স। ওইগুলোতে বেশি মার্কস উঠানো যায় না। যখন ওই গাদা গাদা লেখা লিখতে শুরু করবে তখন এত সলিড মার্কস পাওয়া যায় না। আমাদের ম্যাথ সাবজেক্ট গুলোকে দিয়ে মানে টেনে রাখবে স্কোরটাকে উপরে, ইনশাল্লাহ ফাইনাল ইয়ারে ঠিক হয়ে যাবে। তবে দুঃখের কথা হচ্ছে যে এই ফাইনাল ইয়ার কবে আসবে সেটাও জানি না। দেশের যে পরিস্থিতি, একটু আগে ওর সময় ফেসবুকে দেখলাম যে আবারও নাকি ছুটি বাড়াবে, 16-র পরে মার্চ পর্যন্ত যাবে। শিক্ষামন্ত্রী দেখলাম যে একটা দুঃসংবাদ, একটা স্ট্যাটাস দিল শিক্ষামন্ত্রী। জানি না যদি এরকম করে মার্চ টার্চ যায়। আর তোমরা জানো কিনা জানি না, আমি তো জুলাইয়ের 10 চলে যাব। তোমাদের সাথে আদৌ দেখা হবে কিনা জানি না। আপনার চাকরির বয়স কি শেষ? হ্যাঁ, চাকরির বয়স কি শেষ হয়ে যাবে? আমার রিটায়ারমেন্টের সময় এসে যাবে। আর এমন পরিস্থিতিতে আমি মানে চেয়ারম্যানশিপ চালাচ্ছি, আমার খুব কষ্ট লাগতেছে যে কিভাবে, দেখো কেউ যায় না। আমার যেমন আগামীকাল মিটিং, আবার ডিন অফিসে মিটিং, এই ভর্তি পরীক্ষা যখন হবে কেউ ঘর থেকে নড়ে না। আমাদের তো বয়স হয়েছে, ভয় তো আমাদের জন্য বেশি, কিন্তু কি করবোটাকে? এই যে ডিন অফিসের মিটিং, কালকে যেতে হবে, তারপরে ভর্তি পরীক্ষার কার্যকলাপ 3 মাস ব্যাপী করতে হয়, মার্চ পর্যন্ত করে তারপরে না রেজাল্টে আরে পরীক্ষার কথা চিন্তা করা। পরীক্ষাই বা কিভাবে হবে কি হবে জানি না, থাকবো কি থাকবো না। জুনে বোধহয় ভর্তি পরীক্ষাটা শেষ করে যেতে পারবো যদি বেঁচে থাকি। আচ্ছা ঠিক আছে, তারপরে চেয়ারম্যান কি হবে? হ্যাঁ, আমাদের তারপরে চেয়ারম্যান কি হবে? টকি ম্যাডাম হবে। আমি তো টকিকে অনেক রিকোয়েস্ট করতেছি, টকি নিয়ে ফেলো। টকি তো কিছুতেই রাজি হয় না, কারণ আমার আসলে বয়স হয়ে গেছে তো, ভয়ও বেশি। সেকেন্ড ধাক্কা আবার না নিয়ে টেয়ে যায়, ভয় পাই। কিরকম দেখো না, ঠান্ডা পড়তেছে, আবার করোনাও বাড়তেছে। নিবে না ম্যাডাম, আমরা সেই দোয়া করো যাতে অন্তত তোমাদের পরীক্ষাটাও যদি সারাই দিয়ে যেতে পারতাম তাহলে কিন্তু হয়ে যেত, তাই না? জি ম্যাম। পরিস্থিতি যদি ভালো হয় বন্ধ করে পরীক্ষা চালাই দিব সব ইয়ারে। এখন তো সেকেন্ড ইয়ারের প্র্যাকটিক্যাল হবে 1 তারিখ থেকে। আর থিসিসের ভাইবা চলতেছে, অলরেডি হয়ে গেছে 2টা, আর 21 তারিখ আবার আরেকটা হবে। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করি। তোমরা প্লিজ আমার পেপারটা ভালো করে পড়বে, আমি যেন মানে হাত খুলে দেখি যে ভালো মার্কস আসতেছে, তাহলে হলে আমার শান্তি। ঠিক আছে? জি ম্যাম। আপ্রাণ চেষ্টা করবে যাতে ম্যাথে ভালো মার্কস তুলে নিতে পারো। ওকে রামিসা, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার ক্লোজ করো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাম।